This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসির বাড়িতে লম্বা ছুটি কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা জগন্নাথ দেবের। প্রস্তুত তিন রথ, আচার নিষ্ঠার পুজো পাঠে রশিতে টান পড়বে। পুরীতে আজ উৎসবের মেজাজ। মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই রথযাত্রা ঘিরে পুরী জগন্নাথ ধামে ব্যাপক সমারোহের আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে নিশ্ছিদ্র নিরাপত্তা। পুরীতে দীঘাতেও উল্টো রথে উৎসবের আবহ। সকাল থেকে সেখানে আচার অনুষ্ঠান। 10,000 ভক্তের জন্য অন্নভোগের আয়োজন করা হয়েছে। উল্টো রথের দিন বড় আয়োজন গুপ্তিপাড়াতেও। উল্টো রথে মাসির বাড়ি থেকে ফের বৃন্দাবন জিউ মন্দিরে ফিরবেন জগন্নাথ দেব। আমার সহকর্মীরা রয়েছেন আমার সঙ্গে দীঘা থেকে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক, আমার সঙ্গে মায়াপুর থেকে রয়েছেন আমার সহকর্মী মহাদেব এবং গুপ্তিপাড়া থেকে রয়েছেন আমার সহকর্মী আশিক ইনসান। আমি প্রথমেই দীঘা, সেখানে আমার সহকর্মী কনিষ্ক রয়েছেন। কনিষ্ক, এবার রথ, উল্টো রথ দীঘায় একটু আলাদা, কারণ এবছর প্রথম, সেখানে একটা অন্যরকম উন্মাদনা। উল্টো রথে দীঘার ছবিটা ঠিক কীরকম আজ? দেখো শুভ, তোমাকে প্রথমেই বলি জয় জগন্নাথ, কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজ্যের জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধামের কাছে, এবং জগন্নাথ ধামের ঠিক দূরে, অর্থাৎ 1.5 কিলোমিটার দূরে এইটা ঠিক হচ্ছে, আমি দাঁড়িয়ে ছবিটা দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে মাসির বাড়ি। এবং দীঘার যে রাজপথ, সেই রাজপথে কার্যত 3টি রথ, অর্থাৎ প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথ দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নন্দীঘোষ, তালধ্বজ, এবং তার সঙ্গেই যে রথের যে যাত্রা, এই যাত্রাকে কেন্দ্র করে রীতিমতো নিশ্ছিদ্র নিরাপত্তা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 1,500-এর বেশি পুলিশকর্মী ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছেন। তার পাশাপাশি কিন্তু পুরোপুরি দীঘাতে যান নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে গতকাল রাত থেকে। এবং এই যে রথে উল্টো রথ, অর্থাৎ ফিরতি রথের মাসির বাড়ি অর্থাৎ দীঘা থানার সামনে থেকে যে রথ, সেই রথ অলরেডি 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে জগন্নাথ ধামে পৌঁছবে। সেই ধামে পৌঁছানোর ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেই নিশ্চিত নিরাপত্তার বলয় সেখানে রয়েছে, এবং তার মধ্যেই উৎসবের আবহ, মানুষের সমাগম। আমি মায়াপুরও একটা বাড়তি আকর্ষণ সেখানে থাকে, নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। সেখানকার ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন আমার সহকর্মী মহাদেব। মায়াপুরের ছবিটা আজ সকাল থেকে কীরকম? একদমই, দেখো আমরা রয়েছি যে জায়গাটি, সেখানে দেখতে পাচ্ছ 3টে সুসজ্জিত রথ রয়েছে। এই 3টে সুসজ্জিত রথে করেই কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী তিনি রওনা দেবেন। আর কিছুক্ষণের মুহূর্তের অপেক্ষা, তার কারণ ভোগ নিবেদন হবে কিছুক্ষণ পর। ভোগ নিবেদন হওয়ার পরই কিন্তু এইখান থেকে একে একে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, নিয়মকানুন রয়েছে, সেই সকল নিয়মকানুন মেনেই কিন্তু রথ যথারীতি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, যেখানে রাজাপুর 5 কিলোমিটার পথ ইস্কন থেকে, সেখানে রওনা দেবেন। দেখো, একটা বিষয় বলতেই হয় যে 28 বছর ধরে কিন্তু এই ইস্কনের এই যে 3টি সুসজ্জিত রথ যেটা দেখছে না, এটা ফুল ফল দিয়ে সজ্জিত। 28 বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্য এখনো একই রকম ভাবে বজায় আছে এবং থাকবে, আমাদের দৃঢ় বিশ্বাস। গুপ্তিপাড়ার ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন আমার সহকর্মী আশিক ইনসান। আশিক, গুপ্তিপাড়ার ছবিটা এখন সকাল থেকে কিরকম, সেখানে কি ছবি দেখা যাচ্ছে? আর শুভজিৎ, তোমাকে প্রথমেই জানাবো জয় জগন্নাথ, এবং দেখো তোমাকে জানাবো যে বাংলার অন্যতম যে প্রসিদ্ধ রথগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুপ্তিপাড়ার এই রথ। প্রায় 286 বছরের প্রাচীন এই রথ, এটাকে বৃন্দাবন জিউ রথ নামে এই রথ পরিচিত। তো এই মুহূর্তে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 বিগ্রহকেই কিন্তু রথে তোলা হয়ে গেছে, এবং প্রস্তুতি চলছে যে আর কিছুক্ষণের মধ্যেই গুপ্তিপাড়ার যে রথ রয়েছে সেই রথের 2টি টান, অর্থাৎ 12টায় একটি টান হয় এবং তারপরে বিকাল 4টায় আরেকটি টান। প্রথম টানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এর মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে প্রথম টান শুরু হবে, এবং পুলিশি সেখানেও গুপ্তিপাড়াতে আমরা দেখছি সেই ছবিটা, মাথায় ছাতা নিয়ে, মানে বৃষ্টি মাথায় করেও আজকে এই বিশেষ দিনে তারা বিশেষভাবে প্রস্তুত। অনেক ধন্যবাদ।